হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা ক্লাস 11-এর সিলেবাসের প্রথম সেমিস্টার যেটা রয়েছে গদ্য উপমন্যু কথা, সেটা থেকে ইম্পর্টেন্ট যা কিছু প্রশ্ন তার কিছু আজ আলোচনা করব। তো শুরু করার আগে একটা শান্তি মন্ত্র পাঠ করে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করব। ওং সহনা ভবতু सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। তো আমরা এবার দেখব, আমাদের প্রশ্নতে চলে যাব, যেখানে রয়েছে আমাদের উপমন্যু কথা, যে গদ্যাংশটি আমাদের পাঠ্য। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে উপমন্যু কথা গদ্যাংশটির উৎস কী। তো সেখানে অপশানগুলো রয়েছে, দেখে নেব। প্রথম অপশান রামায়ণ, মহাভারত, পঞ্চতন্ত্র এবং কথা শরীরসাগর। আমাদের আদি যা কিছু মহাকাব্য রয়েছে, যার থেকে আমরা আমাদের আখ্যানগুলোকে পাই, তো সেখান থেকেই আমাদের যাবতীয় আখ্যান গদ্য সব নেওয়া হয়েছে। তো এখানে আমাদের প্রশ্নের উত্তর হবে অপশান বি, অর্থাৎ মহাভারত। মহাভারতের কোথা থেকে আমরা এই গল্পটি পাই, সেটা আমরা উপমন্যু কথা নামক আখ্যানটি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, তো উপমন্যু কথা নামক আখ্যানটি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত। এখান থেকে আখ্যানটি মহাভারতের কোথা থেকে নেওয়া হয়েছে, আদি পর্বের পৌষ্যব অধ্যায়ের নামক তৃতীয় অধ্যায় থেকে গৃহীত হয়েছে। তৃতীয় অধ্যায় থেকে গৃহীত হয়েছে। এখানে ভরতবংশীয় মহাযুদ্ধের কাহিনী, আমাদের যে মহাভারতের 18টি পর্ব এবং 1 লক্ষ শ্লোক যেখানে বর্ণিত হয়েছে আমাদের মহাভারতে, সেখানকারই একটি গদ্য হলো আমাদের এই পাঠ্য উপমন্যু কথা, তাই তো। তো এখানে আমরা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত যে আখ্যানটি রয়েছে মহাভারতের, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত, তো এটার যেহেতু মহাভারত থেকে নেওয়া হয়েছে, তো এই গদ্যেরও রচয়িতা হলেন যথারীতি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখে নেব। দ্বিতীয় প্রশ্নে আছে উপমন্যু কথা গদ্যাংশটির রচয়িতা কে। তো প্রথমেই বলে দিয়েছি যে যেহেতু মহাভারতটি আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের রচিত, মহাভারত থেকেই নেওয়া হয়েছে। মহাভারতের একটি গদ্য, একটা রূপ, সেটার রচয়িতা যেহেতু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সেহেতু উপমন্যু কথা এই গদ্যাংশটির রচয়িতাও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ এটার উত্তর হবে অপশন ডি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সম্পর্কে আমরা কিছু জেনে নেব। কি আছে, উপমন্যু কথা পাঠ্যাংশের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ঋষি পরাশর ও দাসরাজ কন্যা সত্যবতীর পুত্র ছিলেন কে, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ আমাদের গদ্যের রচয়িতা বা মহাভারতের রচয়িতা। তার নাম কেন কৃষ্ণদ্বৈপায়ন, এই যে কৃষ্ণদ্বৈপায়ন নাম কেন হয়েছিল, সেটা আমরা সামান্য যে বিষয়টুকু সেটুকু জানার চেষ্টা করব। যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেন বলে এর নাম হয় দ্বৈপায়ন। যেহেতু দ্বীপে জন্ম, তাই নাম হয়েছে দ্বৈপায়ন। তার গায়ের বর্ণ ছিল কালো, তার জন্যেই পুরো তার নাম দাঁড়ায় কৃষ্ণদ্বৈপায়ন। তিনি কি করেন, তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। তিনি প্রথমত মহাভারত রচনা করেন, আর দ্বিতীয়ত তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। এই কারণে তার নাম হয় বেদব্যাস। বেদকে ব্যাস অর্থাৎ বিভক্ত করেছিলেন বলে তিনি বেদব্যাস নামে পরিচিত হন। হলো, নেক্সট আমাদের হচ্ছে প্রশ্ন দেখে নেব, উপমন্যুর গুরুর নাম কি। তো এবার আসি আমাদের যে মূল যে গদ্য সেইটাতে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অপশান দেয়া আছে। কি কি অপশান আছে দেখে নেব। অপশান 1-এ আছে জাবালি, আরুণি, ধৌম্য এবং ব্যাস। 4 জনের নাম আমরা পাচ্ছি। তো সেহেতু সেখানে আমাদের তার জন্য গল্পে একটু সামান্য যেতে হবে। তো আমরা গিয়ে দেখে নিই কে আমাদের উপমন্যুর গুরু ছিলেন।
কি বলছে, ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্যের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা সকলেই জানি যে আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এই 4টি ভাগ বিভাজন রয়েছে। সেখানে আগেকার দিনে সবাই ব্রহ্মচর্য পালন করতে গুরুগৃহে থাকতো। তো যথারীতি আমাদের যে চরিত্র, আমাদের যে উপমন্যু, সেও গুরুগৃহে গিয়েছিলেন এবং গুরুগৃহে গিয়ে কঠোর সংযম ও নিয়ম চর্চার মাধ্যমে গুরুভক্তি কর্তব্যের মধ্যে দিয়েই সাধনা, শিক্ষা যা যা করার তারা শেখাতেন এবং শিষ্যরা তাই শিখতেন। তারই উদাহরণ কি বলছে, তারই উদাহরণ উপমন্যু কথা। তো ঋষি অয়োধ ধৌমের 3 শিষ্য ছিল, কে আরুণি, উপমন্যু ও বেদ। তাহলে কজন শিষ্যের কথা আমরা জানতে পারছি? 1 নম্বর হলো আরুণি, 2 নম্বর উপমন্যু এবং 3 নম্বর হচ্ছে বেদ, তাই তো? তো 3 জনের মধ্যে আমরা কার কথা পড়ছি? উপমন্যুর কথা। উপমন্যুর কথা মানে দ্বিতীয় যে শিষ্য ছিলেন উপমন্যু, তার কথা আমরা পাঠ্যাংশে পড়ছি। তো আমরা জেনেই গেলাম যে তাদের উপমন্যু যে তার গুরু ছিলেন ধৌম্য। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে অপশন 3, অর্থাৎ ধৌম্য ছিলেন উপমন্যুর গুরু, তাই তো? এই গুরু, এখানে গুরুর নাম চেয়েছে আমাদের, তো গুরু ছিলেন ধৌম্য। তার এর পরের প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্নে আছে অয়োধ শব্দের অর্থ কি? অয়োধ শব্দের অর্থ চেয়েছে। তাহলে অয়োধ শব্দের অর্থ মানে এখানে হবে অপশন ডি, অর্থাৎ লোহার দাঁত। এর জন্য আমাদের সামান্য একটু মূল পড়ার দরকার। আমি তোমাদের সকলকেই বলবো যে পাঠ্যাংশ অবশ্যই পড়া উচিত, কারণ তাতে করে কি হয় যে ক্রমটা থাকে, প্রশ্ন উত্তর সবই ঠিক আছে, কিন্তু যতক্ষণ আমরা মূল না পড়বো সেই ক্রমটা আমাদের মাথায় ঠিকঠাক ক্রম ওয়াইজ আমরা কিছু মাথায় রাখতে অতটাও পারি না, যতক্ষণ না আমাদের ভিজুয়ালি ওটা মাথায় পরপর আসতে পারে। তো সেই জন্য আমাদের মূল পড়া উচিত পাঠ্যাংশ। তো আমি তোমাদের চেষ্টা করেছি সামান্য কিছু তথ্য দেওয়ার এখানে, তো অল্প অল্প করে আমি তোমাদের বুঝিয়ে দেব এখানে কি কি সামান্য কথায় কি কি রয়েছে। তো কি বলছে, অথাপর শিষ্যস্তৈবায়দস্য সৌমস্য উপমন্যুর নাম। তো এখানে শিষ্য যে ধৌমের যে শিষ্য উপমন্যু, তার কথা এখানে বলা হয়েছে। যার গুরু ছিল ধৌম্য, সেই ধৌমের লোহার দাঁতের যে কথা বলা হয়েছে সেটা এখানে রয়েছে। তারপরে প্রশ্ন কি আছে? পিবান। পিবান শব্দের অর্থ কি? পিবান শব্দের অর্থ চেয়েছে। পিবান শব্দের অর্থ কি? হৃষ্টপুষ্ট, তাই তো? হৃষ্টপুষ্ট কথাটা কেন এসছে? কারণ এখানে তার উপমন্যুর যে গুরু ছিলেন ধৌম্য, সে যেহেতু ব্রহ্মচর্যে গিয়ে একটা কঠিন পরিবেশের মধ্যে দিয়ে পালিত হতে হতো, নিজেকে ওইখানে সংযম করতে হতো, সেখানে উপমন্যুকে দেখে তার গুরুর মনে হয়েছে সে যেন খুব হৃষ্টপুষ্ট, তাই জন্য সে যেন কিছুদিন উপবাস করে এবং ভিক্ষা গমন করে, তাই তো? সেই জন্য তাকে পিবানসি দৃঢ়মিতি, মানে তাকে খুব হৃষ্টপুষ্ট শক্ত সমর্থ তার গুরু দেখতে পাচ্ছিলেন, এজন্য তাকে একথা বলেছিলেন পিবানসি, মানে তোমাকে অনেকটা হৃষ্টপুষ্ট লাগছে। যাই হোক, তারপর পরের প্রশ্ন আছে নৈত্য ন্যায্যম। এখানে কোন কার্যটি অন্যায্য বলে নির্দেশ করা হয়েছে? কোন কাজটি অন্যায্য, তাই তো? এই যে নৈত্য ন্যায্যম, অন্যায্য, তাই তো? তো এখানে প্রথম অপশানে রয়েছে ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ, দ্বিতীয় অপশান রয়েছে গরু দুধ খেয়ে জীবন ধারণ, বাছুরের উদ্গীর্ণ ফেনা খেয়ে জীবন ধারণ এবং আকন্দ পাতা খেয়ে জীবন ধারণ, তাই তো? তো এখানে অপশান কি হবে? যেহেতু তাকে সে হৃষ্টপুষ্ট দেখে তার গুরু তাকে খাওয়া দাওয়ার প্রতি যে একটা সংযম সেটা করতে বলেছিলেন, যেহেতু তোমরা গল্প পড়লেই দেখতে পারবে যে ওকে
ও যে খিদের জন্য যে বাছুরের দুধ খেত সেটার জন্য ওকে বারণ করা হয়েছিল। তখন ও নিজের জীবন ধারণ কী করবে, একজন মানুষ তো না খেয়ে থাকতে পারে না, তো সে সেখানে কি করতে পারে, তো তাই জন্য সে তার যখন খিদে পায় তখন সে কি করে, আকন্দ পাতা খেয়ে জীবন ধারণ করতে শুরু করে। ঈর্ষা ন্যায্যা গুরুবৃত্তি, এখানে কোন গুরুবৃত্তি ন্যায্য নয় এ কথা বলেছে, কোনটা অন্যায্য সেটা এখানে প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে কোন গুরুবৃত্তি কোনটি যেটা অন্যায্য অর্থাৎ ন্যায্য নয়। তো এখানে উত্তর অপশানে কী দেওয়া আছে, পুনর্বার ভিক্ষা, অপশান বি পুনর্বার বনগমন, পুনর্বার গোরক্ষণ এবং অপশান ডি পুনর্বার নমস্কার। তো এখানে অপশান হবে অপশান এ অর্থাৎ পুনর্বার ভিক্ষা। এটা এই আখ্যানে বলেছে যে এটি গুরুবৃত্তির ক্ষেত্রে ন্যায্য নয়। যেমন অনেক কিছু নিয়মকানুন ছিল, তার মধ্যে এই একটা নিয়ম যে পুনর্বার ভিক্ষা করা যাবে না, অর্থাৎ ভিক্ষা দিনে একবারই ভিক্ষা করার নিয়ম ছিল। কি আছে এখানে, তমোপাধ্যায় প্রত্যুবাচ মৌষা ন্যায্যা গুরুবৃত্তি। তাহলে এখানে বলে দিয়েছে যে তম উপাধ্যায় অর্থাৎ তার অর্থাৎ উপমন্যুর, তাই তো, উপমন্যুর যে উপাধ্যায় অর্থাৎ গুরু ছিলেন তিনি বলেছিলেন মৌষা ন্যায্যা গুরুবৃত্তি, যে এই গুরুবৃত্তিগুলো ন্যায্য এবং এইগুলো অন্যায্য। তো তারপর কি আছে পরের প্রশ্ন, লুখোসি গুরু উপমন্যুকে কেন লুক বলেছিলেন, তাই তো, তাকে লুক বলেছিলেন কেন, লুখোসি গুরু অর্থাৎ লুক ওসি মানে তুমি, লুক ওসি মানে তুমি, তাই তো। তো এখানে অপশানে কি আছে দেখব, অন্যের দ্রব্যহরণ, পুনর্বার ভিক্ষা, মিথ্যা বচন এবং কুকথন। তো লুক বলতে এখানে কিসের কথা জিজ্ঞাসা করা হয়েছে, তো এখানে লুক বলতে আমরা জানবো যে অপশান বি অর্থাৎ পুনর্বার ভিক্ষা, এটা করা যাবে না, কেন কি ওটা ব্রহ্মচর্যের যে নিয়ম সেটার বিরুদ্ধে ছিল, তো সেই জন্য লুক মানে পুনর্বার ভিক্ষা যেটা সেটার কথাই এখানে বলা হয়েছে। তারপরে কি প্রশ্ন আছে, দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কি ছিল, কি খাবার খেত, ওকে যে বারণ করেছিল যে তুমি দিনে একবারের বেশি ভিক্ষা করতে পারবে না, তাই তো, ভিক্ষা করা বারণ ছিল, এক নম্বর হচ্ছে ভিক্ষা করা বারণ। দ্বিতীয় কি ছিল যে তুমি অনেকটা হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছ, তো তুমি ও যে খিদে পেলে যে গরুর দুধ খেত সেটা বারণ করাতে সেটাও ও করতে পারছিল না, তো যথারীতি তাকে তো কিছু খেতে হতো, তখন সে কি করলো, তখন সে ফলমূল খেলো না আকন্দ পাতা, ভিক্ষান্ন, বাছুরের উদীর্ণ দুধের ফেনা। তো আমরা যদি এটুকু জেনে যাই যে এখানে কোনগুলো হবে না তাহলে আমাদের প্রশ্নটা অনেকটা ইজি হবে, তাই তো। তো এখানে কি বলেছে, ভিক্ষান্ন, তো ভিক্ষান্ন তো বলেছিল যে একবার ভিক্ষা করার পর সে আর ভিক্ষা করতে পারবে না, তো এই অপশানটা ক্যান্সেল হচ্ছে। তো তারপর ডিতে কি আছে, অপশান ডিতে বাছুরের উদ্দীর্ণ মুখের ফেনা, তো গরুর দুধও তাকে খেতে বারণ করা হয়েছিল, তাহলে সে কি খেত, অপশান কি থাকছে বাদ বাকি, অপশান এ আর অপশান বি, তাই তো। এতে আছে যে ফলমূল খেত, তো সে ফলমূল নিশ্চয়ই খেত না, তাহলে ফলমূল একমাত্র ভিক্ষাতে পাবে, আর যেহেতু সে ভিক্ষা করা যেহেতু তার বারণ ছিল, তো সেহেতু সে ফলমূল খেত না, তাহলে এই অপশানটাও ক্যান্সেল হচ্ছে। তারপরে বাকি থাকে অপশান বি, অপশান বিতে কি আছে, অপশান বিতে আছে আকন্দ পাতা, তাহলে আমাদের একটা অপশানই অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আকন্দ পাতা, তাহলে উত্তর হবে অপশান বি অর্থাৎ আকন্দ পাতা খেয়ে উপমন্যু মানে দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কি ছিল, তাহলে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ আকন্দ পাতা। নেক্সট কোশ্চেন কি আছে, তারপরে প্রশ্ন আছে ময়া অনুজ্ঞাত ইতি, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা জানতে হবে। এটাও পাঠ্যাংশ থেকে যে গদ্য অংশ থেকে প্রশ্ন, এখান থেকে লাইন তুলে দেওয়া হয়েছে যে এখানে ময়া শব্দ, যে ময়া কথাটা, এই শব্দটার দ্বারা কাকে বোঝানো হয়েছে। তো এখানে আমরা অপশান দেখে নেব, অপশান কি আছে, অপশান এ আছে ব্যাস, অপশান বি উপমন্যু, অপশান সি ধৌম এবং ডি আরুণী। তো এখানে অপশান হবে সি অর্থাৎ
ধৌম, অর্থাৎ ধৌম বলতে কার কথা বোঝানো হয়েছে? উপমন্যুর যে গুরু ছিলেন ধৌম, তাকে এখানে ময়ানুজ্ঞা অর্থাৎ গুরুর যে আজ্ঞা করেছিলেন সেটার কথা বলা হয়েছে। ময়া বলতে তাহলে কার কথা বুঝলাম আমরা? তার গুরু ধৌমের কথা। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন কি আছে? নমশ্চক্রে শব্দের লকারটি কি? এখানে যে পাঠ্যাংশে নমশ্চক্র বলে একটা কথা আছে, সেই শব্দটির লকার কি হবে সেটা জানতে চেয়েছে। তো অপশানে কি কি আছে দেখব। অপশান এ হলো লট, অপশান বি লং, সি লুট এবং ডি লিড। তো এগুলো যেহেতু ধাতুরূপ শব্দরূপ তোমাদের পাঠ্যাংশে রয়েছে, তো আমি আস্তে আস্তে সেটাও তোমাদের করাবো। তো আপাতত এইটুকু যেহেতু প্রশ্নের উত্তরে রয়েছে, তো শুধু উত্তরটুকুই আপাতত তোমাদের বলে দেব যে অপশান হবে অপশান ডি অর্থাৎ লিড। নমশ্চক্রে শব্দটি লকার অর্থাৎ এর ধাতুরূপ কোন লকারে রয়েছে, এই শব্দটার লকার অর্থাৎ ধাতুরূপ কি সেটা জানতে চেয়েছে, যে এটা ধাতুরূপ কি, ধাতুরূপের লকার, তাহলে উত্তর হবে লিড, এটা বলে দিলাম। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট আছে ক্ষুধার্ত হয়ে উপমন্যু কি খেয়েছিল, তাই তো? ক্ষুধার্ত, তখন যে ক্ষুধার্ত ছিল উপমন্যু, ও যে প্রথমেই বলা হয়েছে যে ওকে ভিক্ষা, একবারে বেশি ভিক্ষা করতে পারবে না ও, তারপর ক্ষুধার্ত হয়ে ও দুধ খেতে পারবে না, তো ও কি খাবে তখন? তো অপশান এ আছে বট পাতা, অপশান বি আকন্দ পাতা, অশ্বত্থ পাতা এবং কলা পাতা, তাই তো? এগুলো আমাদের অপশানে রয়েছে। তো এখানে উত্তর হবে আমাদের অপশান বি অর্থাৎ আকন্দ পাতা। আকন্দ পাতা খেয়ে সেই ক্ষুধার্ত যে উপমন্যু ছিল, সে আকন্দ পাতা খেয়ে জীবন ধারণ করত। কি আছে উপমন্যু কথা, এটা এই প্রশ্নটা কোথা থেকে তাহলে নেওয়া হয়েছে? 6 নম্বর অনুচ্ছেদ থেকে, পাঠ্যাংশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। তো কি বলছে? স তম প্রতি উবাচ কথম আসি কূপে পতিত ইতি। ঠিক আছে, তো যখন ওর গুরু জিজ্ঞাসা করছে, উপমন্যুর গুরু, যে তার প্রতি জিজ্ঞাসা, উবাচ অর্থাৎ জিজ্ঞাসা করছে, কথম আসি কূপে পতিত ইতি, তুমি কি করে কূপে পড়ে গেলে, তাই তো? সে কূপে পড়ে গেছিল, কি করে সেটা জিজ্ঞাসা করছে। তখন উপমন্যু বলছে স তম প্রতি উবাচ অর্কপত্রাণি ভক্ষয়িত্বা অন্ধীভূত अस्मि। অর্থাৎ উপমন্যু তখন তম অর্থাৎ গুরুকে বলছে যে অর্কপত্রাণি অর্থাৎ অর্ক মানে কি তাহলে? অর্ক মানে হচ্ছে আকন্দ পাতা, তাই তো? আকন্দ পাতা ভক্ষয়িত্বা মানে খেয়ে, অন্ধীভূত अस्मि আমি অন্ধ হয়ে গেছিলাম। তো অত কূপে পতিত, আমি অন্ধ হয়ে কূপে পতিত, যেহেতু ও অন্ধ দেখতে পাইনি, এবার কূপ সামনে রয়েছে, দেখতে না পারলে যথারীতি ওর মধ্যে পড়ে গেছে। তো এটা হয়েছে ব্যাপার। তো নেক্সট প্রশ্ন কি আছে? আকন্দ পাতা খাওয়ার ফল কি হয়েছিল? তো এখনই আমরা আলোচনা করলাম যে তার গুরু তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কূপে পড়ে গেলে কি করে। তখন সে সবটা বললো যে আমার খিদে পেয়েছিল, তো আমি অর্কপাতা অর্থাৎ আকন্দ পাতা খেয়েছিলাম, খেয়ে আমি অন্ধ হয়ে যাই এবং অন্ধ হয়ে কূপে পড়ে যাই। তো এটার উত্তর তাহলে কি হবে? আশা করি পারবে তোমরা। যে তাহলে আকন্দ পাতা যে খেলো, তার ফলে তার কি অসুবিধা হয়েছিল? একটা অপশন এ আছে বধিরত্ব, দ্বিতীয় আছে মূকত্ব, অন্ধত্ব এবং খঞ্জত্ব। তো বধির কথার অর্থ কি? বধিরত্ব মানে যে কানে শুনতে পায় না, তাই তো? আর মূকত্ব মানে যে কথা বলতে পারে না। আর অন্ধত্ব হলো যে চোখে দেখতে পায় না। আর খঞ্জত্ব মানে যে চলাফেরা করতে পারে না। ঠিক আছে, তো এখানে আমরা জানতে পারি যে ও অন্ধ হয়ে গেছিল, অন্ধ হয়ে কূপে পড়েছিল। তো এখানে অপশান হবে অপশান সি অর্থাৎ অন্ধত্ব। আকন্দ পাতার খাওয়ার ফল কি হয়েছিল তাহলে? অন্ধত্ব হয়েছিল, অপশান সি। নেক্সট প্রশ্ন, বৎসই ইতি, এখানে এস অর্থবাচক সংস্কৃত শব্দটির কি সেটা জানতে চেয়েছেন। এই যে বৎসই হিতি, তো এখানে ব এস ইতি, তাই তো? তো এটার সন্ধি ভাঙলে আমরা এটা পাই ব এস ইতি। তো এখানে অপশানে কি কি আছে দেখব। অপশান এ আছে এহি, অপশান বি ইহি, অপশান সি ইতি এবং অপশান ডি হিতি। তো এখানে
অপশান হবে অপশান এ, অর্থাৎ এহি, তাই তো। তো তারপর আমরা পরের প্রশ্নে চলে যাব। কি আছে পরের প্রশ্ন আছে, উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতার স্তুতি করতে বলেছিলেন? কোন দেবতার স্তুতি, তাই তো। উপাধ্যায় বুঝলেন যে ওকে আমি সবটার থেকে বারণ করে দিয়েছিলাম যে ভিক্ষা করা যাবে না এবং এইগুলো করা যাবে না, তখন সে কি করবে, যথারীতি হয়তো সে নিজের থেকে বুঝতে পেরেছিল সেই গুরু তার ভুলটা, তো তখন সে উপমন্যুকে একটা গুরু হয়ে যে পথ দেখায়, সে তখন পথ দেখানোর চেষ্টা করলো। উপাধ্যায় অন্ধ যে অর্কপাতা খেয়ে অন্ধ হয়েছিল উপমন্যু, তখন কোন দেবতার স্তুতি করতে বলেছিল যে তুমি এই দেবতার স্তুতি, যেমন বর্তমানে আমাদের অসুখ হলে বলে এই ডাক্তারের কাছে যাও, তো এই ওষুধ খেলে তোমাদের এই রোগের উপশম হবে। তো উপাধ্যায় যথারীতি সেই একটা সাজেস্ট করেছিল ওকে যে এই দেবতার স্তুতি করো গিয়ে, তাহলে তোমার অন্ধত্ব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো তখন কার কথা বলেছিল, তাহলে আমাদের অপশান একবার দেখে নেব কি কি আছে। অপশান এ ইন্দ্র, অপশান বি অগ্নি, সি অশ্বিনীদয় এবং অপশান ডি বরুণ, তাই তো। তো এখানে আমাদের উত্তর হবে অপশান সি, অর্থাৎ অশ্বিনীদয়। অশ্বিনীদয়কে আমাদের চিকিৎসা শাস্ত্রের একজন মানে ডাক্তার হিসাবে ধরা হয়, তাই তো। পুরাণ মতে তাকে প্রাচীনকালের ডাক্তার বলে গণ্য করা হয়। তো এখানে দেখে নেব এটা কোথায়, এটাও যথারীতি আমাদের উপমন্যু কথা পাঠ্যাংশের ৬ষ্ঠতম অনুচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। তো কি বলেছে এখানে, স তম প্রতি উবাচ, মানে সে যথারীতি গুরু। ত্বম বলতে কাকে বোঝানো হয়েছে, তম বলতে উপমন্যুকে বোঝানো হয়েছে। উপমন্যু প্রতি উবাচ মানে বললেন, কি বললেন, কথমসি কূপে পতিত ইতি, তুমি কি করে কূপে পড়ে গেলে। স তম প্রতি উবাচ, সে তাকে বলল, অর্কপত্রাণি ভক্ষয়িত্বা অন্ধীভূত अस्मि, আমি অর্কপাতা খেয়ে অন্ধ হয়ে যথারীতি কূপে পড়ে গেছি, অত কূপে পতিত ইতি, কূপে পড়ে গেছি। স তম প্রতি উবাচ মানে গুরু তাকে এবার বলছে, অত কূপে পতিত ইতি। তো যাই হোক এখানে দুবার চলে এসছে। ত্বম উপাধ্যায় ইতি উবাচ, তার উপাধ্যায় তাকে বলছে যে অশ্বিনী স্তুতি, অশ্বিনী দ্বয়ের যে এখানে দ্বিবচনে রয়েছে, যেহেতু অশ্বিনী দ্বয় ওরা দুজন ছিল, তো ওই জন্য স্তুতিহি, তো দ্বিবচনে এটা রয়েছে, যেটা তোমরা শব্দরূপে দেখতে পাবে। তো কি আছে, তো ত্বম চক্ষুষ্মন্তম করিষ্যতা দেবভিষৌজি ইতি, তো সে তোমাকে তোমার চক্ষুর যে মানে চক্ষু দৃষ্টি, যে দৃষ্টি সেটা ফিরিয়ে দেবে দেব ভেষজের মাধ্যমে। বললাম যে তারা তৎকালীন যে প্রাচীনকালের বলা যায় ডাক্তার ছিলেন, তাই তো। তো তারপরের প্রশ্ন আমরা কি দেখে নেব, কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়। তৎকালীন কাকে ডাক্তার বলা হতো, এক্ষুনি বললাম যে কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়, মানে দেবতাদের চিকিৎসা করতেন কে, অগ্নিক সেম, অপশন এ, অপশন বি ইন্দ্রা বরুণ, অপশন সি অশ্বিনীদয়, অপশন ডি মৈত্রা বরুণ। তো এখানে আমরা জেনে নিয়েছি যে কে আমাদের আসল দেবতাদের বৈদ্য, যে আর কি যে ধৌম গুরু, তিনি বলে দিলেন যে কে দেবতাদের বৈদ্য ছিল, সেটা হবে অপশন সি অশ্বিনীদয়, আমরা আগেই জেনেছি। তারপরে প্রশ্ন আছে, অশ্বিনীদয় উপমন্যুকে কি খেতে অনুরোধ করেছিলেন। তো যথারীতি গুরুর আদেশে অশ্বিনীদয়ের কাছে উপমন্যু গেল, এটা আমরা বুঝতে পারছি। তো গিয়ে সে সবটা অশ্বিনীদয়কে বলেছিল যে তার কি কি সমস্যা হয়েছে এবং কি কি নয়। তখন সে তাকে কি খেতে সাজেস্ট করেছিল, যে ডাক্তাররা যেমন ওষুধ দেয়, তখন সেও তাকে কিছু পরামর্শ দিয়েছিল, খাওয়ার জন্য কি দিয়েছিল সেটা জানতে চেয়েছে। তো অপশান কি আছে, অপশান এ পিঠে, অপশান বি আকন্দ পাতা, অপশান সি ভিক্ষান্ন, অপশান ডি গরুর দুধ। তো আকন্দ পাতা খেয়েই উপমন্যু অন্ধ হয়েছিল, এটা আমরা জানি। তো অপশান বি হবে না আকন্দ পাতা। ভিক্ষান্ন সেটার জন্যেই হয়েছিল, গরুর দুধও হবে না। তাহলে অবশিষ্ট অপশান থাকে অপশান এ, অর্থাৎ পিঠে। তাহলে অশ্বিনীদয় উপমন্যুকে কি খেতে অনুরোধ করেছিল, অপশান হবে অপশান এ পিঠে। এর পরের প্রশ্ন আছে, উপমন্যু অশ্বিনীদের দেওয়া পিঠে প্রথম কাকে নিবেদন করতে চাইলে। যেহেতু আচার্যদের ব্রহ্মচর্য পালনের সময় তাদের কিছু নিয়ম থাকতো বলেছি, তো সেখানে আচার্যরা যে তার নিয়মের মধ্যেই একটাই ছিল যে কিছু তোমরা যদি খাও, কিছু যদি গ্রহণ করো, সেক্ষেত্রে কাকে প্রথম নিবেদন করতে তারা শিখিয়েছিল গুরুরা শিষ্যদের, যে আচার্যকে প্রথমে নিবেদন করতে হবে।
তাই তো। তো এখানে তাহলে উত্তর হবে অপশান বি, অর্থাৎ গুরুকে নিবেদন করতে হবে। তো গুরুকে প্রথমে যে অশ্বিনীদ্বয় তাদের অশ্বিনীদ্বয় বলেছিল উপমন্যুকে যে তুমি পিঠে খাও, তোমার চোখের অন্ধত্ব ঠিক হয়ে যাবে। তো সেই পিঠে দিলে সে প্রথমে তার গুরুকে নিবেদন করে নিয়ম অনুযায়ী তারপর সে সেটা ভক্ষণ করেছিল। পরের প্রশ্ন, আচ্ছা এখানে এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখব। উপমন্যু কথা পাঠ্যাংশে অনুচ্ছেদ 6 থেকে নেওয়া হয়েছে। কি বলেছে? স এবং উক্ত উপাধ্যায়েন স্তুতম প্রচক্রমে দেব অশ্বিনৌ, মানে সে যথাক্রমে উপাধ্যায়ের কথা মতো দেব, অর্থাৎ এটা দ্বিবচনে আছে শব্দরূপ অনুযায়ী। তো অশ্বিনী দয় ছিল বলে দেবও হয়েছে, আর এখানে অশ্বিনৌ হয়েছে। ওকে, তো কি বলেছে? তেন অভিষ্টুত অশ্বিনৌ আজগ্মতু হলো। তারপরে কি বলেছে? আহতু চ এইনম প্রীত স্ব, তো এষ তে অপুপ অসান এইনম ইতি। তো এখানে সে যে তাকে বলেছিল যে তুমি এই পিঠে খাও তাহলে তোমার অভীষ্ট, অর্থাৎ অভীষ্ট যে সে অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছিল সেটা তার আজীবনের মতো চলে যাবে। তো তখন সে তার উপাধ্যায়কে স্তুতি করে তাকে প্রথমে দিয়েছিল গ্রহণ করতে, তাকে অর্পণ করে তারপর নিজে ভক্ষণ করেছিল। পরের প্রশ্ন কি আছে? শ্রেয়শ্চাবাল্যসীতি, এখানে লাভ করবে অর্থবাচক সংস্কৃত শব্দটি কি? তো এতক্ষণ দেখেছি আমরা যে সংস্কৃত যে একটা যে কোনো লাইন তুলে দিয়ে সেখান থেকে আমাদের মানে কিংবা ধাতুরূপ জিজ্ঞাসা করা হচ্ছে। তো এখানে কিন্তু বাংলার যেটা সংস্কৃত হবে সেইটা আমাদের চেয়েছে, যে এখানে লাভ করবে এইটার এই অর্থবাচক সংস্কৃত, এটার যে অর্থবাচক সংস্কৃত সেটা এইটার মধ্যে কোথায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে অপশান কি আছে? অপশান এ অবাস্যাসী, আবাল্যসী, শ্রেয় এবং চাবাল্যসী। তো এখানে অপশান হবে অপশান এ, অর্থাৎ অবাস্যাসী, তাই তো। তো তারপরে কি আছে দেখে নেব। এই কথাটা নেওয়া হয়েছে আমাদের উপমন্যু কথা পাঠ্যাংশের অনুচ্ছেদ 7 থেকে। তো এখানে কি আছে? ত্বম অশ্বিনৌ আহতু প্রীতৌ স্ব এব অনয়া গুরুবৃত্তা। তো সে অশ্বিনী গুরুর কথা মতো সে গুরুর যে সমস্ত বৃত্তি শিখিয়েছিল, যা কার্যকলাপ তাকে শিখিয়েছিল, সেগুলো অশ্বিনীদ্বয়কে সব কিছু বলেছিল যে কী কী কারণের জন্য তার এরকম হয়েছে। তখন সবটা শুনে সে অশ্বিনীদ্বয় তো তাকে যে উপশমের যে ঔষধ সেটা তাকে দিয়েছিল। তারপর কি হলো? উপাধ্যায়স্য তে কার্ষ্ণায়সা দ্বন্দ্বা। তা কার্ষ্ণায়সা অর্থাৎ এটার মানে হলো লোহার দাঁত। দন্তা মানে আমরা সবাই জানি দাঁত, মানে এটা বহুবচনে রয়েছে যে দন্তা মানে দাঁত সমূহ, তার সকল দাঁত লোহার দাঁতে পরিণত হবে, লোহার দাঁতে পরিণত হবে। আর তারপর কি আছে? ভবতঃ হিরণ্ময়া ভবিষ্যন্তি। তো ভবতঃ অর্থাৎ আপনার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আপনার বলতে এখানে উপমন্যুর কথা বলা হয়েছে, যে ভবতঃ হিরণ্ময়া অর্থাৎ তোমার সোনার দাঁত হবে। তোমার গুরু যেহেতু তোমার সাথে এরকম অন্যায়গুলো করেছে, তো সেহেতু তোমার গুরুর দাঁত হবে লোহার এবং তোমার দাঁত হবে সোনার। এবং চক্ষুষ্মান চ ভবিষ্যতি, এবং তুমি তোমার চোখেও দেখতে পারবে। এতগুলো যথারীতি আশীর্বাদ বলা যায় করেছিল। তো তারপরে আমাদের শেষ প্রশ্ন কি আছে? উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, এই আশীর্বাদে উল্লেখিত গ্রন্থটি কি ছিল? এটা জানতে চেয়েছে যে উপমন্যু যে তাকে সবটা বললো, তাকে অনেক আশীর্বাদ করেছিল, সেই আশীর্বাদের মধ্যে একটি আশীর্বাদ কি ছিল সেটা জানতে চেয়েছে। একটা কি? রামায়ণ, দ্বিতীয় মহাভারত, তারপর বেদ এবং পঞ্চতন্ত্র। তো সে তাকে বলেছিল যে তুমি তোমার কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, মানে একটা গ্রন্থ উন্মুক্ত হোক। তো তার কাছে কোন গ্রন্থটা উন্মুক্ত হয়েছিল? আমাদের বেদ, যে 4টি বেদ আছে সেই 4টি বেদ আমাদের সেটা প্রতিভাসিত হয়েছিল উপমন্যুর কাছে আশীর্বাদ রূপে। তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এরপরের ক্লাসে আরও সাজেশন নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।